এখন তো আমরা বলি ক্যান্সার হলে সবাই বলি মরণ বিধি, আমরা যেন সবাই বলি যেন না এটা মরণ বিধি নয়, সম্পূর্ণ সুস্থ হয়, সেই কথাটা যেন আমরা সবাই মিলে বলতে পারি। সেই জন্য আপনাদের সহযোদ্ধা হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, আপনাদের কারো সন্তান হিসাবে, কারো মানে যারা সিনিয়ররা আছেন কারো ছেলের মতো দেখে আপনারা আমার সহযোদ্ধা হন। আমরা সবাই মিলে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী চাই এবং একটি হাসপাতাল বাংলাদেশে চাই যেটা সারা বিশ্বের ডাক্তাররা ফেল করলে ওই হাসপাতালে রুগী পাঠানো হয়, সেই ব্যবস্থা চাই। সেইখানে এমবিবিএস ডাক্তারদের বেশি ভূমিকা দরকার। আমাদের মধ্যে যে সকল এমবিবিএস ডাক্তাররা রয়েছেন আমাদের কোনো স্বাস্থ্যকর্মীতে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ডাক্তার হয়ে গেছেন, নামের আগে এমবিবিএস লেখা হয়ে গেছে, সেটা মোছার মতো কোনো সুযোগ নাই। আপনি যখন ফ্লোর মোছেন, আইসা যদি একজন জানে যে একজন এমবিবিএস ডাক্তার ফ্লোর মুছতেছে, আপনাকে প্রেসিডেন্টের স্যালুট বেশি দিবে। আপনি যদি অহংকার করে দাঁড়ায় দেখেন মুড নিয়ে, আপনার মা বাপ তুলে গালি দিবে যে ওই লোকটা অহংকারী। অহংকারের পতনের মূল। আমরা যেন কেউ অহংকারী না হই। বিশেষ করে এমবিবিএস ডাক্তারদের জন্য বেশি ভূমিকা থাকে, বিএসএমএস ডাক্তারদের যেন বেশি ভূমিকা থাকে এবং ডিএসএমএস ডাক্তাররা যেন তাদের সহযোদ্ধা হিসাবে কাজ করেন। আমরা সবাই মিলে আমরা পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী করতে চাই। লিভার ট্রান্সফার করতে কোটি, 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা দরকার। একটা পরিবারে ক্যান্সার রোগী হওয়ার পরে পরিবারটাকে ধ্বংসের মধ্যে চলে যায়। যার পরিবারে ক্যান্সার হয়েছে সে বুঝে তার যে কত কষ্ট। কারণ আমার বাবার ক্যান্সার হয়েছে, আমার শ্বশুরের ক্যান্সার হয়েছে, আমার মামার ক্যান্সার হয়েছে। আমি 3টে ক্যান্সার রোগীর ফাইল নিয়ে ধরছি। আমি দেখি কি যে যন্ত্রণা আপনাদের পরিবারে। আমি সেগুলো আজকের গণস্বাস্থ্য সম্মানিত প্রধান অতিথি ক্যান্সার গভীর ডাক্তার এহসান সারোয়ার নোমা, অঞ্চলের গণস্বাস্থ্য হোমিও এবং উপস্থিত মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আমি অনেক অনেক আনন্দিত। আসলে শুরু ঘটনা দিয়ে আমি যখন খেলতে যাই বা আমি মনোনীত হই,